নমস্কার, ময়নার পাকশালায় সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি, বাঙালি ঘরে অল টাইম ফেভারিট রোজকার একটি রান্না, ঝিঙে আলু পটলের পাতলা মাছের ঝোল। গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। গ্রীষ্মকালে এই সিম্পল লাঞ্চ মেনু বেশ তৃপ্তিদায়ক ও সহজপাচ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি এই পাতলা মাছের ঝোল বানাই। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। তাহলে কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু নিয়েছি লম্বা করে টুকরো করে কাটা, ঝিঙে নিয়েছি, কিছু বড়ি নিয়েছি, পটল নিয়েছি, আর নিয়েছি টমেটো বাটা। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি, জিরে বেটে নিয়েছি এবং আদা কাঁচা লঙ্কা। এই দিয়ে আজকে আমি রান্নাটা শুরু করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। মাছগুলো সমস্ত দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসে তেল গরম করে পটলটা দিয়ে দিলাম। পটলটাও আমি একটু হালকা আঁচে ভেজে নেব সুন্দর করে, যাতে পটলটা ভাজার সময় সেদ্ধ হয়ে যায় ভালো করে। এপাশে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটু কড়া মাছ ভাজা খেতে পছন্দ করি, তাই একটু লাল লাল করে কড়া করে মাছটাকে ভেজে নিলাম। আপনারা যদি হালকা মাছ ভাজা খেতে চান হালকাভাবেই ভাজবেন। এপাশে আমার পটলটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। একটি পাত্রে আমি পটলটাকে নাম করিয়ে নেব। এবার ওই কড়াতে আমি দিয়ে দিলাম আলু। আলুটাকেও আমি এপিট সেপিট করে ভালো করে ভেজে নেব। এপাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বড়িটা ভেজে নেব। বড়িটা একটু লাল করে 1 মিনিট ভেজে নেব। বড়ি আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আলুটাও দেখুন এপাশে আমার প্রায় ভাজা হয়ে গেছে সুন্দরভাবে লাল লাল করে। কড়াইতে তেল দিলাম, তেল গরম হলে আমি দিয়ে দিলাম কালো জিরে এবং দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, একটু নেড়ে ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু 2 মিনিট তেলের সাথে ভেজে নেব। এবার একটি বাটিতে আমি জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং নুন দিয়ে দিলাম। জলে গুলে নেব, একটু জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দেব। এই রান্নায় জিরে বাটা কিন্তু একটু বেশিই লাগে। যারা শিলে মশলা বাটতে পারেন, সময় থাকলে জিরেটা শিলে বেটে নিতে পারেন, খুব ভালো হয়। মানে কিছু রান্না আছে না, শিলে বাটা আর গুঁড়ো মশলা রান্নার স্বাদের আকাশ পাতাল পার্থক্য থাকে। বিশেষ করে এই রান্নায় জিরে বাটা দিলে ঝোলের স্বাদ খুব ভালো হয়, না হলে গুঁড়ো মশলা জিন্দাবাদ। এবার আমি দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। একটু চাপা দিয়েছিলাম 2 মিনিটের জন্য, চাপা খুলে আবারও একটু নেড়ে নেব, আবার একটু কষিয়ে নেব সুন্দর করে। এবার দিয়ে দেব টমেটো বাটা। আমি সবসময় রান্নাতে টমেটো বাটাটা দেওয়া পছন্দ করি। জানি যে টমেটো বাটা দিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় এবং তরকারি একটা থিকনেসও আসে। একটু 2 মিনিট চাপা দিয়েছিলাম, দেখুন কত সুন্দর একটু জলও বেরিয়ে গেছে ঝিঙে থেকে এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। দিয়ে দিলাম একটু আদা বাটা। আমি একটু আদা বাটা কিন্তু একটু দেরি করে দিলাম, কারণ আদা বাটার যদি একটু কাঁচা গন্ধ থাকে ঝোলের স্বাদ খুব ভালো লাগে খেতে। তবুও আমি 2-4 মিনিট একটু নেড়ে নেব, একদম চাপা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। কষিয়ে নিলাম আমি আরও 2-4 মিনিট ঝিঙে আর আলু। এবার আমি দিয়ে দেব গরম জল। জলটা কিন্তু পরিমাণ মতন দিতে হবে। আমি একটু বেশি করে জল দেব, যাতে পাতলা ঝোল, তার জন্য একটু জলটা আমি বেশি করে দিয়েছি। একটু চাপা দেব যাতে ফুটে যায়। ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে আমার ঝিঙে। এবার দিব পটল। পটলটা কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো কিছুটা। পটলটাও দিয়ে দিলাম। দিয়ে দেব মাছটা, মাছও আমি দিয়ে দিলাম।
একটু চাপা দেব যাতে মাছটা সেদ্ধ হয়ে যায় ঝোলের সাথে। 2 মিনিটের পরে আমি চাপা খুলে দিলাম, একটু নেড়ে নিলাম। দিয়ে দেব বড়ি। বড়িটা দেওয়ার পরে একটু চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। বড়ি দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো চলবে না, কারণ বড়িটা তাহলে একদম গুলে যাবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার কিন্তু গরম গরম একটি পাত্রে আমি নামিয়ে নেব। এইভাবে আপনারা ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল রান্না করে নিতে পারেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।